এই 2023 সাল আমার লাইফের সবথেকে বেস্ট সাল আমি বলবো। তার কারণ হচ্ছে এই 2023 সালে আমি এত বেশি জিনিস শিখেছি, এত ভালোভাবে আমি বাস্তব বা রিয়েলিটিকে বুঝতে শিখেছি, যেটা আমি অতীতের যে আর বাকি বছরগুলোতে আমি কিন্তু কোনোদিন কিন্তু আমি শিখতে পারিনি। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, তাই না? বাই দ্য ওয়ে, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা জন্ম থেকে এখনো পর্যন্ত প্রতি বছর কিন্তু আমরা কিন্তু নতুন জিনিস শিখি বা নতুন কিন্তু লাইফ লেসন কিন্তু শিখি। ঠিক সেইভাবে এই 2023 সাল আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আমাকে শিখিয়েছে, আপনাকে শিখিয়েছে, আমাদের সবাইকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আপনাদের কি শিখিয়েছে এই 2023 সাল আমি তো বলতে পারবো না, বাট এই 2023 সাল আমাকে কি শিখিয়েছে বা আমি এই 2023 সাল থেকে কি শিখেছি আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। আমি এই 2023 সাল থেকে যা যা শিখেছি তা হচ্ছে একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই আমি পার্ট করে দুটো পার্টে আমি ভিডিও বানাবো। এটা হচ্ছে পার্ট 1। তাহলে চলুন স্টার্ট করা যাক। নাম্বার 1, সেটা হচ্ছে নো ওয়ান স্টে উইথ ইউ। আমাদের একটা হোপ থাকে বা আমরা একটা হোপ করে বসে থাকি, সেটা হচ্ছে নতুন ফ্রেন্ডস, নতুন কোনো লোক বা নতুন কোনো স্পেশাল ব্যক্তি যখন আমাদের লাইফে যোগ হয়, তখন আমরা ভেবে নিই যে এই ব্যক্তি বা এই ফ্রেন্ডরা কিন্তু আমার জীবনে কিন্তু সারা জীবন থেকে যাবে। অ্যাকচুয়ালি কি তাই হয়? না, অ্যাকচুয়ালি কিন্তু তাই হয় না। আচ্ছা, আমার একটা কোশ্চেন আপনাকে। আগে আপনি বলুন, আপনার কন্ট্যাক্ট লিস্টে কতজন স্কুল ফ্রেন্ডের নাম রয়েছে বা ফোন নাম্বার রয়েছে? আপনার কন্ট্যাক্ট লিস্টে বা আপনার স্কুল ফ্রেন্ডের সঙ্গে আপনি কখন দেখা করেন? আপনি আপনার স্কুল ফ্রেন্ডের সঙ্গে আপনি কি প্রতিদিন দেখা করেন? যদি প্রতিদিন না, যদি পসিবল হয়, আপনি কি 1 থেকে 2 মাসের পর কি আপনি দেখা করেন? অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে আপনি দেখাই করেন না। আপনার কন্ট্যাক্ট লিস্টের নাম্বার থাকলেও আপনি কিন্তু কখনো কিন্তু ওনাকে ফোন করেন না। আপনার ফ্রেন্ডরা কিন্তু আপনাকে কিন্তু কোনোদিন ফোন করে না। তোমাদের মধ্যে অনেকজন কলেজে পড়ছো, তোমরা কিন্তু অনেকটা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমরা ভাবছো নতুন ফ্রেন্ড হবে, ওই ফ্রেন্ডটা কিন্তু তোমাদের সারা জীবন তোমার সঙ্গে থেকে যাবে। তোমরা যদি সেকেন্ড ইয়ারে পড়ছো তাহলে ভাবছো যে ফার্স্ট ইয়ারের বন্ধুরা এখনও রয়েছে, মানে আমাদের থার্ড ইয়ারের পরে কিন্তু থেকে যাবে। এবং তোমরা যদি থার্ড ইয়ারে তোমরা যদি পড়ছো তাহলে তোমরা হয়তো তোমাদের ফ্রেন্ডের বলছো বা তোমরা ফ্রেন্ডরা হয়তো তোমাকে বলছে, আরে এই তো কলেজ লাইফ শেষ হচ্ছে, আমরা হয়তো অন্যদিকে যাব, কিন্তু ঠিকই আমরা ফোন করব, ঠিকই আমরা কথা বলবো, ঠিকই আমরা মিলবো বা দেখা করব। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে সেটাই, থার্ড ইয়ারের পর থেকে যে যার লাইন সে তার চলে যাবে। ফোন হয়তো বছরে হয়তো একবার হয়তো কেউ করবে, বা প্রথমের দিকে হয়তো তোমাদের এই কন্টিনিউটা থাকলে একটা সময়ের পর কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডকে কল করতে কিন্তু ভুলে যাবে। এটা কিন্তু তোমরা বুঝতে পারছো না, তোমরা এরা কলেজে পড়ছো, কিন্তু বড় দাদা দিদিদের জিজ্ঞাসা করে দেবেন যারা কলেজ পাস আউট করে নিয়েছে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা বলবে তোমাকে, বা তারাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমাকে এই বাস্তব কথাটা কিন্তু তোমাকে কিন্তু বোঝাবে। আমার কিন্তু কলেজ লাইফে কিন্তু অনেক ফ্রেন্ড হয়েছিল, কিন্তু আমার যখন থার্ড ইয়ার যখন কমপ্লিট যখন হয়, এই প্রথমের দিকে কিন্তু সবাই কিন্তু ফোন করতাম একে ওকে ফ্রেন্ডসদের, কিন্তু একটা পর কিন্তু এসে কিন্তু এখন পুরো শেষ হয়ে গেছে। হয়তো 1 থেকে 2 মাসের পর হয়তো একটা ফোন করা হয়, বা কখনো হয়তো কোনো স্ট্যাটাস দেখে হয়তো একটু রিপ্লাই করে দেওয়া হয়, বা একটা লাভ ইমোজি হয়তো সেন্ড করা হয়, বাস এইটুকুই কিন্তু করা হয়। কিন্তু এখন পর্যন্ত হয়তো দেখায় কিন্তু হয়তো করতে পারিনি তাদের সঙ্গে, কারণ হচ্ছে আমি আমার অন্য ফিল্ডে, তারা কিন্তু অন্য ফিল্ডে যে যার ব্যস্ত। সো এটা কিন্তু সম্ভব নয়। আমি যেটা মনে করি সেটা হচ্ছে নতুন ফ্রেন্ডস আমাদের লাইফে যুক্ত হয়, তার কারণ হচ্ছে আমাদের ওই যে সময়ের যে মুহূর্তটাকে ভালোভাবে উপভোগ করার সাহায্য করে, আমাদের ওই জায়গা থেকে বা ওই সময় থেকে কিছু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের সাহায্য করে। আবার সেই সমস্ত ফ্রেন্ডরা তোমার লাইফে বা আপনার লাইফ থেকে ছেড়ে চলে যাবে, আবার কিছু নতুন ফ্রেন্ডস আপনাদের লাইফে যুক্ত হবে, তারা আপনাকে আর একটু কিছুটা পথ এগিয়ে দিবে, আবার তারা ছেড়ে চলে যাবে, ভবিষ্যতে আবার অনেক ফ্রেন্ড যুক্ত হবে। অ্যাকচুয়ালি আমার মেন কথাটা হচ্ছে সেটাই, যে যেমন বন্ধু বান্ধব বা যেমন কোনো স্পেশাল ব্যক্তি আপনার লাইফে আসবে, ঠিক সেইভাবে তারা কিন্তু একটা সময়ের পর কিন্তু তারা কিন্তু ছেড়ে চলে যাবে। আবার নতুন ফ্রেন্ড আসবে, আবার নতুন ফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আবার নতুন ফ্রেন্ড আসবে, ফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আবার নতুন ফ্রেন্ড আসবে, ফ্রেন্ড ছেড়ে চলে যাবে। কিন্তু এটা এমনটা নয় যে এটা সবসময় হতে থাকবে। কিছু ফ্রেন্ড হয়তো আপনার লাইফে থেকে যাবে, হার্ডলি হয়তো 4 থেকে 5 জন হয়তো ফ্রেন্ড আপনার লাইফে থেকে যাবে, যারা আপনার প্রথম দিন থেকে, যবে থেকে আপনার যুক্ত হয়েছে সেই দিন থেকে আপনার মৃত্যু পর্যন্ত কিন্তু অনেকজন কিন্তু ফ্রেন্ড থেকে যাবে। তারাই কিন্তু হচ্ছে প্রকৃত ফ্রেন্ড। কিন্তু এমন নয় যে যারা ছেড়ে চলে গেছে আপনাকে তারা যে প্রকৃত ফ্রেন্ড আপনার ছিল না, না, ওর সঙ্গে আপনার বন্ধুত্ব ঠিক অতটুকুই কিন্তু সেট করেছিল যতটা আপনি বা যতটা আপনারা দুজন কিন্তু সেট করেছিলেন। সো একটা কথা সবসময় মনে রাখবেন,
কেউ আপনার সঙ্গে কিন্তু কোনোদিন থাকবে না, নো ওয়ান ক্যান স্টে উইথ ইউ, নো ওয়ান স্টে উইথ ইউ। বাট এটা মনে রাখবেন, হার্ডলি কিন্তু 4 থেকে 5 জন এমন ফ্রেন্ড থাকবে যারা আপনার সঙ্গে কিন্তু সারা জীবন কিন্তু থেকে যাবে বন্ধুত্ব হিসেবে বা বন্ধু হিসেবে। এবং এমনটা কিন্তু হতে পারে আপনার বন্ধুরা কিন্তু আপনাকে না ছাড়তে চাইলেও আপনি কিন্তু বাধ্য হবেন, না চাইলেও কিন্তু আপনি বাধ্য হবেন আপনি ওই বন্ধুত্বটার যে সম্পর্কটা ওটা কিন্তু আপনি ভাঙতে। সো এটাও কিন্তু অনেক সময় হয়ে থাকে। নাম্বার 2, সেটা হচ্ছে স্টার্ট রাইট নাও। আমাদের সবার একটা বড় একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন, মানে হচ্ছে আজকের কাজকে কালকের জন্য ঠেলে যাওয়া। আমরা কিন্তু সবাই কিন্তু 2023 সালের শুরুর দিকে নিজেদেরকে একটা কিন্তু গোল দিয়েছিলাম যে হ্যাঁ 2023 সালের শেষের দিকে আমি এটা অ্যাচিভ করে থাকবো। কিন্তু 99% মানুষ, যেটা এক্ষুনি ভিডিওটা দেখছেন আপনারা, তারা কিন্তু গোলটা কিন্তু সেট করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত গোলই হয়তো আপনি বা ওই গোলটা অ্যাচিভ করার জন্য যে কাজ করা দরকার সেটা হয়তো আপনি স্টার্টই করেননি। এবং আপনি 2024 সালে আপনি নিজেকে একটা গোল দেবেন, ঠিক সেম কাজ আপনি করবেন। 2025 সালে আপনি নিজেকে একটা গোল দেবেন, ঠিক সেমভাবে আপনি কাজটি করবেন। এবং 2025, 26, 27 এরকম পরপর বছর কিন্তু নিজেকে একটা গোল দিতে যাবেন, ঠিক সেইভাবে ওই গোলটা অ্যাচিভ করার জন্য কাজ যে করার দরকার ওইটা কিন্তু আপনি করবেন না। ইভেন যে আপনি যেই প্রবলেমটা ফেস করছেন তা কোনো কিন্তু মানে নেই। এছাড়াও কিন্তু ইভেন আমিও কিন্তু অনেক প্রবলেম ফেস করেছি এবং ইভেন আমিও কিন্তু অনেক প্রোক্রাস্টিনেটিংও কিন্তু আমি করেছি, কিন্তু এখন আমি প্রোক্রাস্টিনেশন করি না। তার কারণ হচ্ছে আমি আগস্ট মাসে একটা ভিডিও আমি দেখতে পাই এবং যেখানে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, এবং ওই ভিডিওটা কিন্তু আমি এখন নামটা মনে করতে পারছি না, আমি ভুলে গেছি। এবং আগস্ট মাসে কিন্তু আমি অ্যাকচুয়ালি শিখেছি এই প্রোক্রাস্টিনেশনই আমাদের লাইফটাকে কিন্তু ছাড়খাড় করে দিচ্ছে, আমাদের আটকাচ্ছে ওই যে সেট করা গোলটাকে অ্যাচিভ করার জন্য। তাই আজকের কাজকে কালকের জন্য ঠেলে দিবেন না, আজ থেকে আপনি স্টার্ট করা চালু করে দিন। এবং যখনই আপনি এই ভিডিওটা দেখছেন তখনই কিন্তু বা সেই দিন থেকে কিন্তু আপনি ওই গোলটা অ্যাচিভ করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া উচিত ওইগুলো আপনি নেওয়া কিন্তু স্টার্ট করে দিন। এই প্রোক্রাস্টিনেটিংই আপনার লাইফটাকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ করে দিচ্ছে। আপনি এখন বুঝতে পারবেন না, বাট যখন আপনি 2 থেকে 10 বছর বা 5 থেকে 6 বছর পর যখন আপনি রিয়েলাইজ করবেন যে এই গোলটা তো আমি সেট করেছিলাম কিন্তু আমার তো এখন অ্যাচিভ করাই হয়নি, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন এই প্রোক্রাস্টিনেটিংই আপনার লাইফটাকে কিন্তু শেষ করে দিচ্ছে। তাই স্টার্ট রাইট নাও। যখন আপনি গোল সেট করবেন ঠিক সেই দিন থেকে আপনি কাজ করা স্টার্ট করে দিন। ইভেন আমিও যে প্রোক্রাস্টিনেটিং এখন যে করি না তা আমি বলছি না, হ্যাঁ আমি করি, কিন্তু আমি চেষ্টা করি যে সময় যে কাজ ওই সময় ওই কাজটা করার। তার হলে কি হয়, আমি আমার গোলের দিকে কিন্তু আমি ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাব। এই যে ভিডিও রেকর্ডিং করছি, আমার হয়তো টার্গেট রয়েছে হয়তো ইউটিউবে হয়তো 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করা, বাট আমার হয়তো এখন যদি আপনি দেখেন হয়তো 135 বা 40 জন হয়তো সাবস্ক্রাইব করে রেখেছেন, কিন্তু 1 লাখ হয়তো আমি হয়তো 2024 সালে হয়তো অ্যাচিভ করতে পারবো না। বাট 2024 সালে তো 10,000 তো সাবস্ক্রাইবার হবে, ইটস এনাফ ফর মি। এবং 2025 সালে হয়তো ওই 10,000 থেকে হয়তো আমার 50,000 হয়ে যেতে পারে। 2026 সালে হয়তো আমি 1 লাখ হয়তো হিট করে যেতে পারি। ঠিক সেইভাবে আমি কিন্তু আমার গোল সেট কিন্তু করার রয়েছে, কিন্তু আমি গোল সেট করার জন্য আমাকে কিন্তু ভিডিও বানাতে হবে, নিজেকে অনেক কিছু জানতে হবে। ঠিক সেইভাবে কিন্তু আমি ধীরে 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 কিন্তু আপনার সামনে ভিডিও আপলোড করতে থাকবো, ধীরে ধীরে নিজে আমি শিখতে থাকবো, কন্টেন্টটা ভালোভাবে তৈরি করতে থাকবো এবং অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে থাকবো। তবেই তো আপনাদের আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। যদি আমি প্রোক্রাস্টিনেটিং যদি করতাম হয়তো আপনি হয়তো একটা ভিডিও হয়তো 2 থেকে 3 মাসের পর আপনি দেখতে পেতেন, যেটা আমি কিন্তু করেছি অবশ্যই প্রোক্রাস্টিনেটিং। যেটা হয়তো আপনি হয়তো এই ইউটিউব চ্যানেল যদি আপনি চান আমার ভিডিও যদি দেখেন হয়তো দেখবেন একটা ভিডিও হয়তো 1 মাসে এসছে, আবার কোনো একটা ভিডিও হয়তো 2 মাসের পর এসছে। সো আমি কিন্তু প্রোক্রাস্টিনেটিং করেছি, বাট আমি কিন্তু এখন অনেক প্রোক্রাস্টিনেটিং এই যে প্রবলেমটা আমি কিন্তু অনেক দূর করতে পেরেছি। সো এটা যত আপনি তাড়াতাড়ি শিখবেন ততই কিন্তু আপনার জন্য কিন্তু অনেক মঙ্গল। তাই স্টার্ট রাইট নাও। নাম্বার 3, সেটা হচ্ছে নেভার ট্রাস্ট এনিওয়ান। আমাদের মেন্টাল প্রবলেমের ওয়ান অফ দ্য মেজর রিজন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কাউকে ব্লাইন্ডলিভাবে ট্রাস্ট করি এবং ট্রাস্ট করার পর যখন ওই ব্যক্তিটা আমাদের বিশ্বাসটা ভেঙে দেয় তখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে হার্ট হই। তার ফলে কিন্তু আমরা কিন্তু মেন্টাল প্রবলেমে কিন্তু অনেক ভুগি। যেমন আমরা এক্সাইটিতে ভুগি, যেমন আমরা পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগি, যেমন আমরা ওভার থিঙ্কিং করি, ডিপ্রেশনে ভুগি। ইভেন আমাদের মাথায় কিন্তু অনেক সময় সুসাইডাল থটসও কিন্তু অনেক সময় আসতে থাকে। এটা কিন্তু আপনি যদি অস্বীকার করলে আপনি করতে পারেন, কিন্তু এটা কিন্তু ট্রু, এটা কিন্তু সত্য। এবং আর একটা প্রবলেম যেটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে যখন আপনি কাউকে ব্লাইন্ডলিভাবে যখন আপনি বিশ্বাস করবেন, যখন ওই ব্যক্তি আপনার বিশ্বাসটা রাখবে না, যখন ভেঙে যখন চলে যখন যাবে, তখন যে ভবিষ্যতে যে ব্যক্তির উপর অ্যাকচুয়ালি বিশ্বাস রাখা উচিত বা ব্লাইন্ডলিভাবে বিলিভ করা উচিত ওইটা কিন্তু আপনি কোথাও না কোথাও কিন্তু আপনি করতে পারবেন না।
যে যার ফলে আপনার যে ভবিষ্যতে যে ওই ব্যক্তির সঙ্গে যে যে সম্পর্কটা ওটা কিন্তু একটু টালমাটাল কিন্তু হতে পারে। এটা আমাকে শিখতে কিন্তু 2 থেকে 3 বছর লেগেছে, বাট এটা কিন্তু ট্রু, এটা কিন্তু সত্য। ইভেন আমিও কিন্তু অনেকজন মানুষকে কিন্তু আমি বিশ্বাস করেছি ব্লাইন্ডলিভাবে, কিন্তু তারা কিন্তু ওই বিশ্বাসটাকে ঠিকমতো রাখতে পারেনি। ইভেন কোথাও না কোথাও হয়তো আমি হয়তো রাখতে পারিনি, তা হয়তো বিশ্বাসটা ভেঙে যায়, হতে পারে। কিন্তু কখনো কাউকে ইজিলি কিন্তু আপনি বিশ্বাস করতে যাবেন না। একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি সবার সঙ্গে মিশুন, সবাইকে জানুন, নিজেই একটা স্কেচ তৈরি করুন অপর ব্যক্তির ব্যাপারে, নিজেকেই জিজ্ঞাসা করুন ওই ব্যক্তি ট্রাস্টেবল পার্সন কিনা। যদি ট্রাস্টেবল পার্সন হয়, এবং আপনি নিজেকে আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করুন, ওই ব্যক্তির উপরে বিশ্বাস করা যায় কিনা। যদি বিশ্বাস করা যায় এবং আপনার উত্তর যদি হ্যাঁ যদি আসে, তাহলে আপনি ওকে ব্লাইন্ডলিভাবে কিন্তু আপনি বিলিভ করতে পারেন বা ওর উপর বিশ্বাস রাখতে পারেন। কিন্তু যদি উত্তর না আসে, তাহলে আপনি আরও বেশি পরিমাণে কিন্তু ওই ব্যক্তির ব্যাপারে জানুন, ওই ব্যক্তিকে ভালোভাবে যাচাই করুন। তারপরে যদি আসে, তাহলে কিন্তু আপনি একটু হলেও কিন্তু বন্ধুত্ব রাখুন, কিন্তু ব্লাইন্ডলিভাবে ফলো বা ব্লাইন্ডলিভাবে কিন্তু ট্রাস্ট করতে আপনি যাবেন না। এটা কিন্তু আমার অনুরোধ থাকলো আপনাকে, কারণ আমি অনেক ব্লাইন্ডলিভাবে অনেকজনকে বিশ্বাস করেছি, যারা আমার ওই বিশ্বাসটা রাখতে পারেনি। ইভেন হয়তো আমি রাখতে পারিনি বা আমি এখন বুঝতে পারিনি, কিন্তু তার ফলে কিন্তু আমি কিন্তু অনেক মেন্টাল প্রবলেমে কিন্তু ভুগেছিলাম, যেটা অনেক খারাপ হয়ে গেছিলো। এবং আমি চাই আপনারা যাতে ভোগেন, তার জন্য কিন্তু এই পয়েন্ট আমি এখানটা অ্যাড করলাম। এই 2023 সালে আমি এই একটা ওয়ান অফ দ্য বিগেস্ট লার্নিং স্কিল কিন্তু আমি একটা শিখেছি। তো আমি চাই এটা আপনাদের সবার সাথে শেয়ার করতে, আমি শেয়ার করলাম। ইভেন আপনিও কিন্তু এটা কিন্তু আপনি ভালোভাবে এগ্রি করবেন, এবং চাইলে কাউকে বিশ্বাস করার আগে অন্তত পক্ষে একবার যাচাই করুন, নিজেকে প্রশ্ন করুন যে ওই ব্যক্তিকে বিশ্বাস করা যায় কি না, ও বিশ্বাস করার যোগ্য কি না। যদি হ্যাঁ যদি আসে, তাহলে এগিয়ে যান, গো হেড। যদি আসে, তাহলে প্লিজ স্টে ব্যাক, একটু পিছিয়ে আসুন। আমাকে যদি আর একটা প্রশ্ন করেন, তাহলে আপনি কি ভবিষ্যতে কাউকে ব্লাইন্ডলিভাবে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি ব্লাইন্ডলিভাবে বিশ্বাস করি আমার ফ্যামিলি মেম্বারসদের এবং আমার কিছু বেস্ট ফ্রেন্ডসদের। আমি জানি এরা কোনোদিন আমার বিশ্বাসটা ভাঙবে না। আমি কিন্তু প্রচুর ব্লাইন্ডলিভাবে কিন্তু আমি বিশ্বাস করি তাদেরকে। নাম্বার 4, সেটা হচ্ছে ডোন্ট বি অ্যাফ্রেড টু স্টার্ট এনিথিং। দেখুন, আমরা কিন্তু নতুন ফিল্ডে কোনো কিছু স্টার্ট করার আগে বা নতুন কেরিয়ার যখন স্টার্ট করার আগে আমাদের মাথায় কিন্তু একটা কথা সবথেকে বেশি ঘুরপাক করে, সেটা হচ্ছে যে আমরা যে নতুন, আমরা মনে হয় পারবো না। অনেক সাকসেসফুল ব্যক্তি কিন্তু রয়েছে ওই ফিল্ডে, আমি তো নতুন, আমি মনে হয় ফেল করে যাব, বা আমি হয়তো ফেলিয়ার ফেস করবো, আমাদের মনে হয় হবে না। এইসব কথা আমাদের মাথায় সবথেকে বেশি ঘুরপাক করে, তাই না? আপনি যদি ইগনোর আপনি করেন, তাহলে আপনি কিন্তু নিজের কাছে কিন্তু আপনি নিজেকে কিন্তু মিথ্যা কথা বলছেন। এটা আমি বাস্তব কথা বলছি, 101% আমি গ্যারেন্টি দিচ্ছি। আপনি কিন্তু প্রথম যে কোনো ফিল্ড স্টার্ট করার আগে বা কোনো নতুন ক্যারিয়ার স্টার্ট করার আগে আপনি কিন্তু এই কথা কিন্তু আপনি ভাবেনি। ইভেন আমিও কিন্তু ভাবতাম, কিন্তু এখন কিন্তু আমার ভয় করে না যে কোনো ফিল্ড আমার স্টার্ট করার আগে বা যে কোনো নতুন ফিল্ডে যাওয়ার আগে বা নতুন ক্যারিয়ার স্টার্ট করার আগে। তার কারণ হচ্ছে আমি কি ওই ফিল্ডের ব্যাপারে জানি বলে না। দেখুন, আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা ছোটোবেলায় ও আ ক খ আমরা শিখেছি, তারপর আমরা ওই বর্ণগুলো শেখার পর তারপর আমরা কয়াকারে কা, খয়াকারে খা, গয়াকারে গা, এগুলো কিন্তু আমরা শিখেছি। মানে আ কার, হস্রইকার, দীর্ঘইকার, দীর্ঘৌকার, এগুলো আমরা শিখেছি। তারপরে আমরা কি শিখেছি? 1 2 3 4, তারপর 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, এগুলো আমরা শিখেছি। তারপর কিন্তু আমরা শব্দ তৈরি করা কিন্তু আমরা শিখেছি। এমন নয় যে আমরা প্রথম ছোটোবেলা থেকে ও আ ক খ এই বর্ণগুলো বাদ দিয়ে বা এই কয়াকারে কা, খয়াকারে গা, মানে আকার, হস্রকার, এগুলো সব বাদ দিয়ে আমরা কিন্তু শব্দ তৈরি করতে চলে গেছিলাম বা শিখে গেছিলাম, এমন নয়। আমরা কিন্তু প্রথমে কিন্তু ও আ এগুলো কিন্তু আমরা কিন্তু স্লেটে কিন্তু লিখেছি, বা ইভেন আমরা খাতায়ও কিন্তু আমরা পেন্সিল দিয়ে কিন্তু লিখেছি। যখন আমরা ভুল করেছি, যখন আমাদের ও আ ক খ এগুলো যখন আমরা এই বর্ণগুলো যখন আমরা ঠিকমতো লিখতে পারতাম না, তখন আমাদের বড়জন বা আমাদের মা বাবা বা কোনো একজন গুরুজন এসে কিন্তু আমাদের কিন্তু এইগুলো কিন্তু শিখিয়েছে। যখন আপনি ভুল করতেন, তখন কিন্তু কেউ এসে কিন্তু আপনাকে শিখিয়ে দিয়েছে। তাই ঠিক সেইভাবে আপনি যখন আপনার নতুন ফিল্ডে যখন আপনি ভুল যখন করবেন, তখনই কিন্তু যারা এক্সপিরিয়েন্স ব্যক্তি রয়েছে আপনার ফিল্ডে, তারা এসে কিন্তু আপনাকে ঠিক শিখিয়ে দিয়ে যাবে। কিন্তু আপনি ভুল তো করুন। যখন আপনি ছোটো ছিলেন, তখন আপনি যে ভুলগুলো করতেন তখন কিন্তু আপনি ভয় পেতেন না। তার কারণ হচ্ছে বড়জন রয়েছে, আপনাকে শিখিয়ে দিয়ে যাবে। ঠিক সেইভাবে আপনার মনটা কিন্তু ছোটো করে নিন,
ছোট শিশুর মতো আপনি করে দিন। আপনি যখন যখন আপনি স্টার্ট যখন করছেন, কোনো নতুন যখন কেরিয়ার যখন আপনি স্টার্ট করছেন, তখনই আপনি চাইলে ভুল করতে পারেন। অবশ্যই মানুষ মাত্র সবার ভুল হয় এবং শুরুর দিকে কিন্তু আপনি ভুল করবেনই। যখন আপনি ভুল করবেন তখন আপনি বড়জনকে জিজ্ঞেস করে নিন, তারা আপনাকে ঠিক করে দিবে, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। যখন তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে তখনই কিন্তু আপনি একটু হলে কিন্তু আপনি এই ব্যাপারে বুঝতে পারবেন। এটা আপনি করতে পারেন। সেকেন্ড যেটা করতে পারেন, ধরুন আপনার চারপাশে কিন্তু ওই ফিল্ডে কেউ হয়তো নেই, হয়তো আপনি সাহায্য হয়তো কারোর কাছ থেকে আপনি পাচ্ছেন না, আপনি একা, আপনি সোলো রয়েছেন, তখন আপনি কি করতে পারেন? আমি একটু আমার কথা একটু শেয়ার করি। আমি কিন্তু কন্টেন্ট রাইটিং বা আমি কীভাবে স্ক্রিপ্ট লেখা হয় ওই বিষয়ে কিন্তু আমি আমার কেরিয়ার স্টার্ট করতে চেয়েছিলাম, এবং স্টোরি কীভাবে লিখতে হয়, একটা ভালোভাবে কীভাবে স্টোরি বিল্ড করতে হয় ওই বিষয়ে কিন্তু আমি লিখতে চেয়েছিলাম, এবং ওই উপরে কিন্তু আমি ফ্রিল্যান্সিং করার কথা ভাবছিলাম। আমি তখন কিন্তু আমি জানতাম কীভাবে একটা এঙ্গেজিং কন্টেন্ট একটা লিখতে হয়, কীভাবে একটা বেস্ট কন্টেন্ট লিখতে হয়, বেস্ট কীভাবে স্টোরি কীভাবে তৈরি করতে হবে লিখতে হয়। তখন আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি ইউটিউবে গিয়ে যারা স্টোরি টেলার যারা ছিল, ওদের যে ভিডিও যেগুলো ছিল, স্ক্রিপ্টের উপরে যে ভিডিওগুলো ছিল বা ভিডিও যেভাবে তৈরি করছিল, ওই ভিডিওগুলো হুবহু কিন্তু আমি আমার খাতায় তুলেছি, হিন্দিতে তুলেছি, হিন্দি থেকে আমি বাংলায় ট্রান্সলেট করি। এটাকে আমি 6 থেকে 7 মাস কিন্তু আমি চালিয়ে গেছিলাম কন্টিনিউ। আমি শুধু কপি করেছি, তারপর পেস্ট করেছি, কপি করেছি, পেস্ট করেছি, তারপর আমি দেখেছি কীভাবে হয়। এটা কিন্তু আমি নিজে নিজে কিন্তু আমি শিখেছি, এবং আমি 6 মাসের পর বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এইভাবে যদি আমি কন্টেন্ট যদি লিখি, বা এইভাবে যদি আমি কোনো স্ক্রিপ্ট যদি লিখি, বা এইভাবে যদি আমি স্টোরি যদি লিখি, তাহলে কিন্তু আমি কিন্তু ভালোভাবে কিন্তু একটা বেস্ট কিন্তু আমি কোয়ালিটি কিন্তু আমি একটা কন্টেন্ট তৈরি করতে পারবো। এই যে কপি পেস্ট আমি করেছি, এখান থেকে একটা কিন্তু বেনিফিট আমি পেয়েছি, সেটা হচ্ছে যে আমাদের মন অনেক সময় কিন্তু কোনো নতুন কেরিয়ার স্টার্ট করার আগে কিন্তু আমাদের মন কিন্তু অনেক সময় ফোকাস করতে পারে না, বা মন কিন্তু আমাদের ইন্টারেস্ট জাগায় না। যখন আমাদের মন ইন্টারেস্ট জাগায় না, তখনই কিন্তু আমরা কিন্তু প্রোক্রাস্টিনেটিং করি, তখনই কিন্তু আমরা এই ফেলিয়ার ফেস করব, আমরা কিন্তু ভয়ে কিন্তু থাকি। যখন আপনি ওই জিনিসটা যখন বা ওই ফিল্ডে যখন আপনি কপি পেস্ট করবেন, বা যখন আপনি কারো দেখে কিন্তু আপনি যখন হুবহু আপনি যখন ফলো যখন করবেন, তখন এবং বারবার যখন আপনি করতে থাকবেন কন্টিনিউয়াসলি থেকে 2 থেকে 3 মাস যখন আপনি করবেন, তখন কিন্তু মাইন্ড কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু হ্যাবিচুয়েট হতে থাকবে। মাইন্ড কিন্তু অটোমেটিক্যালি ওই বিষয়টা বা ওই কেরিয়ার উপর কিন্তু তার ইন্টারেস্ট কিন্তু জাগাতে থাকবে। যখন আপনার মাইন্ড ইন্টারেস্ট জাগাবে, তখনই কিন্তু আপনি ওই কেরিয়ারটা ভালোভাবে কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন, এবং ওই কেরিয়ারে কিন্তু আপনি অনেক কিছু কিন্তু অনেক দূর কিন্তু আপনি এগোতে পারবেন। তখনই কিন্তু আপনি কিন্তু ভয় যে ভাবটা এসেছিলো ওইটা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে, এবং আপনি কিন্তু অনেক হয়তো হতে পারে একজন ফেমাস হয়তো আপনি ব্যক্তিও কিন্তু আপনি হতে পারেন ওই ফিল্ডের উপরে। নাম্বার 5, এটা হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে ডোন্ট বি পারফেক্ট। কখনো পারফেক্ট হওয়ার কিন্তু কোনোদিন কিন্তু চেষ্টা করবেন না, ইভেন কিন্তু পারফেক্ট হয়ে কিন্তু কাউকে কিন্তু দেখানোর চেষ্টা করবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষই হচ্ছে একমাত্র বড় শত্রু মানুষের, এবং সবথেকে বড় কিন্তু প্রতিদ্বন্দ্বী। আমার একটা পাস্টে খুবই একটা ভালো স্টোরি একটা মনে পড়ে যাচ্ছে, যেখান থেকে আমি কিন্তু এই লার্নিং স্কিলটা শিখেছি ইভেন এখন এসে। সেটা হচ্ছে যে আমি তখন ক্লাস 9-এ পড়ি, এবং তখন ডিস্ট্রিক্ট লেভেলের একটা ড্রামা কম্পিটিশান হয়েছিল, এবং ওখান থেকে ইনভাইট করা হয়েছিল যে আমাদের স্কুলকে পার্টিসিপেট করার জন্য ওখানে, এবং স্কুলে কিন্তু ওখানে মানে নাটক জন্য রিহার্সাল করার জন্য কিছু স্টুডেন্ট নিয়েছিল, সেখানে কিন্তু আমি ছিলাম। তার কারণ হচ্ছে আমি 5, 6, 7, 8 এই 4টা বছর কিন্তু আমি নাটক করেছি, তাহলে আমি যে বাকিদের থেকে কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিন্তু একটু বেশি ছিল। তার ফলে কিন্তু আমাকে স্যার কিন্তু মানে নিমেষে কিন্তু আমাকে সিলেক্ট করে নিয়েছিল। যখন আমাদের 6 থেকে 7 জন যখন সিলেক্ট যখন হয়ে গেছিলো, তারপর আমাদের রিহার্সাল শুরু হয়। রিহার্সালের সময় কিন্তু আমি কিন্তু একটু হলেও কিন্তু আমি ভালো করতাম, এবং ইভেন যে স্যার যে ছিলেন যিনি আমাদের শেখাতেন, উনি কিন্তু সবাইকে কিন্তু বকতো যে দেখো শুভর থেকে শিখে তোমরা নাটক শিখতে পারছো না, নাটকে তোমার স্কিল নেই, তোমরা অ্যাক্টিং একটা করতে পারছো না, তোমরা ট্রেনিং নাও বা এটা করো। আহামরি যে আমি জানতাম তা নয়, এবং এখনও আমি জানি তা নয়, ওখানে পুরো নাটকটা আমি ছেড়ে দিয়েছি, বাট একটু হলেও কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিন্তু ছিল বাকিদের থেকে, এবং আমি বিষয়টা জানতাম কীভাবে নাটকটা একটু ভালোভাবে করতে হয়, কীভাবে একটু অ্যাক্টিংটা কীভাবে করতে হয়। যখন আমি পারতাম, যখন আমার একটু এক্সপিরিয়েন্স যখন আমার ছিল, বাকিরা কিন্তু তারা কিন্তু এক্সপিরিয়েন্স ছিল না, এবং তারা কিন্তু আমার উপরে কিন্তু অনেক পরিমাণে কিন্তু জেলাস ফিল করতো, এবং আমাকে কিন্তু তারা কিন্তু হেট করতো, এবং তারা কোথাও না কোথাও কিন্তু আমাকে একটু খারাপ চোখে কিন্তু দেখতো যে হ্যাঁ কেন এই ছেলেটার উপরে সবসময় স্যার এ করবে বা ও করবে। এবং তখন কিন্তু আমি বুঝতে পারিনি, বাট এই 2023 সালে যখন আমি ওয়ান অফ দ্য বেস্ট সাইকোলজি বুক যেটা আছে সেটা আছে 48 লস অফ পাওয়ার, যেটা আছে রবার্ট গ্রিনির লেখা, ওই বইটা যখন পড়ি,
তখনই কিন্তু একটা লস আছে, সেটা হচ্ছে ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। এই বিষয়টার উপরে যখন জানি তখন কিন্তু আমি ফ্ল্যাশব্যাকে চলে গেছিলাম ক্লাস 9-এ ওই ড্রামা কম্পিটিশনের ঘটনাটা। তখনই কিন্তু আমি বুঝতে পারলাম যে কখনো কাউকে পারফেক্ট শো করা উচিত নয়। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যে ফিল্ডে মাস্টার বা যা আপনি জানেন পুরো ভেবে চিনতে কিন্তু আপনি শেয়ার করুন, বা আপনার ক্যারেক্টারটা শো করুন ভেবে চিনতে, কতটা আপনি শো করাতে চান, কতটা আপনি শো করাতে না চান পাবলিক্যালি। আমি যেটা রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে অন্য লোকের চোখে আপনি ভালো হওয়ার চেষ্টা করলেও আপনি কিন্তু কোনো দিন কিন্তু ভালো হতে আপনি পারবেন না ওনাদের চোখে। কোথাও না কোথাও কিন্তু ঘুরে ফিরে এসে কিন্তু আপনি কিন্তু ওনাদের চোখে আপনি কিন্তু এক হিংসার পাত্র বা জেলাসের পাত্র কিন্তু আপনি হতে পারেন। তাই অনুরোধ করে বলছি, কখনো পাবলিক্যালি শো করবেন না পারফেক্ট হওয়ার, কখনো পাবলিক্যালি শো করবেন না আপনার এক্সপিরিয়েন্সের লেভেল। যতটা আপনি চাইবেন ততটা আপনি খোলস ছাড়ান, কিন্তু পুরোপুরিভাবে খোলস ছাড়াতে যাবেন না, যেটা হচ্ছে প্রবলেমেটিক হয়ে যাবে আপনার জন্যে। বিশেষ করে যদি আপনি জব করেন তাহলে এই পয়েন্টটাকে ভালোভাবে কিন্তু মাথায় ঢুকিয়ে রাখুন। আমার এই 5টা লার্নিং স্কিল পার্ট 1-এর আপনার সাথে শেয়ার করলাম। এখান থেকে হয়তো আপনারা অনেক কিছু হয়তো জানতে পারবেন, অনেক কিছু আপনারা শিখলেন, অনেক কিছু এক্সপিরিয়েন্স আপনারা গেইন করলেন, এবং আপনাদের এক্সপিরিয়েন্স আপনি চাইলে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে, চাইলে আপনি ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন দোস্তি সুবা, এবং ওখানে গিয়ে আপনি মেসেঞ্জারে গিয়ে আপনি আমাকে মেসেজ করতে পারেন, হোয়াট এভার ইউ ক্যান ডু এনিথিং, ওকে। এবং চাইলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন, কি ভিডিও বেসিটুকি দেখাবে নেক্সট ভিডিওতে। এবং আমি জানি আপনাদের কোনো একটা গোল হয়তো রয়েছে, এবং ওই গোলটাকে আজ থেকে আপনি স্টার্ট করে দিন। ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য কাজ শুরু করে দিন। কোনো কাজ কঠিন নয়, ইজি কাজ সমস্ত কিছু, ওকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর হ্যাঁ, ইউটিউব থেকে যদি দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আপনি ফলো নোটিফিকেশন অল করতে ভুলবেন না। বাই।